নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম বেগুন পোড়া ভর্তার রেসিপি। এই রেসিপিটা খুবই টেস্ট হয় খেতে, মুখটা একদম ঝরঝরা হয়ে যায় এই রেসিপিটা করে খেলে। তার জন্য নরম দেখে 3টা বেগুন নিয়ে নিলাম, নিয়ে পুড়ে নিলাম। তারপর পরিষ্কার করে নিলাম ভালো করে পরিষ্কার করে এখানে রেখে দিলাম। আর এইগুলোর উপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা, কুচানো রসুন, কুচানো পেঁয়াজ, টমেটো সব রেডি করে রেখে দিলাম এইটার উপরে থালের মধ্যে। তারপর দিয়ে দিলাম পুরনে গোটা জিরা, শুকনা লঙ্কা, তারপর দিলাম পেঁয়াজ, রসুন, এসব দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম। সামান্য নুন না দিলে পেঁয়াজগুলো নরম হবে না, তাই নুন দিয়ে দিলাম। আর দিলাম এখন টমেটোগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। সামান্য জল দিলাম আর হিংও দিয়ে দিয়েছি সাথে। হিংটা দিয়েছি একটা ভালো সেন্ট বের হবে, তাই খেতে ভালো লাগবে, সেজন্য হিংটা দিয়েছি। আর সামান্য জল দিয়ে টমেটোগুলো বয়েল করে নিলাম। হিংটাও মিশে যাবে মশলার সাথে, তাই জল দিয়ে জলগুলো ভালো করে শুকিয়ে দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর একটু সময় ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আধা প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে একটু সময় দিয়ে দিলাম মিশিয়ে, যাতে ভালো করে জলটা শুকিয়ে যায়, সেজন্য একটু রেখে দিলাম ছড়িয়ে। দেখেন নিচটা লেগে লেগে যাচ্ছে, খুব ভালোভাবে হচ্ছে। এইভাবে করতে হয়, এইভাবে করলে খুবই ভালো লাগে। এই রেসিপিটা করে খেলে মুখটা একদম ঝরঝরা হয়ে যায়, খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয় খেতে। তারপর ভালো করে হওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা। ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা দিলে তো আরও একটু ভালো হতো। ধনিয়া পাতাটা নেই আমার ঘরে, তাই দিলাম না, গরম মশলাই দিলাম। দিয়ে আর একটু সময় নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। দেখেন হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর ছেলেকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। ছোট ছেলে খায় না আবার বেগুন, বড় ছেলেকে দিয়ে দিলাম। কেমন হলো আমার রেসিপিটা বলবেন।